এইভাবে পোলট্রি চিকেন রান্না করলে স্বাদ হবে দারুণ। কেমন আছেন বন্ধুরা? আজ হাঁড়িতে পোলট্রি চিকেন রান্না করব। পোলট্রি চিকেন রান্না করতে আমি এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, 1 কেজি পোলট্রির মাংস নিয়ে নিয়েছি, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা। একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে মাখবো। তার আগে দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদটি দেওয়ার পর দিয়ে দেব লবণ। স্বাদ মতো লবণ দিতে হবে। রান্নায় লবণ ছাড়া স্বাদ কি আসবে? ভালো করে এবারে মাখিয়ে নেব। তো চামচটি রেখে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে 3 থেকে 4 মিনিট মাংসটিকে মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। তারপরে এভাবেই হাঁড়ি সমেত গ্যাসে বসিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি গ্যাসে বসিয়ে দিলাম হাঁড়িতে। যেহেতু পোলট্রির মাংস বেশি সময় লাগবে না, তাই ঢেকে রেখেই রান্না করব, আর খুব একটা নাড়ানাড়িও করব না। এইভাবে রান্না করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। রুটি পরোটা যা দিয়ে খাবেন সবেতেই ভালো লাগে। আর হাঁড়িতে রান্না করলে আরও বেশি স্বাদ হয়। তো যারা হাঁড়িতে মাংস বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই। যারা এখনো হাঁড়িতে মাংস বানিয়ে খাননি তারা অবশ্যই এবার বানিয়ে খাবে। এভাবে মাংস বানালে দারুণ হয়। আজকের এই হাঁড়িতে পোলট্রির মাংস রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।